আসসালামু আলাইকুম সবাইকে। চলো রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম শাহী টুকরা রেসিপি। এই শাহী টুকরা তৈরি করতে আমি 6 টুকরা পাউরুটি নিয়েছি, একটা শিরা তৈরি করে নিয়েছি, একটা মালাই তৈরি করে নিয়েছি আর কিছু বাদাম ভেজে নিয়েছি। চলুন চলে যাই মূল রান্নায়। এর জন্য আমি প্রথমেই পাউরুটিগুলার চারপাশ থেকে কেটে নিব। এই শাহী টুকরাটা বানাতে অবশ্যই পাউরুটির এই ব্রাউন সাইডটা কেটে নেবেন, তা না হলে এর স্বাদটা অত ভালো আসবে না। পাউরুটির চারপাশ কাটা হয়ে গেলে কোনাকুনি বরাবর পাউরুটিটাকে 3 কোনা করে কেটে নিব, স্যান্ডউইচের মতন করে। শাহী টুকরা বানানোর জন্য অবশ্যই আপনি ভালো একটা বড় সাইজের পাউরুটি সিলেক্ট করে নেবেন। এদিকে আমি প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এই গরম তেলের মধ্যেই পাউরুটিগুলা কয়েক মিনিট ভেজে নিব। পাউরুটিগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। বেশি কালার করতে গেলে এটা শিরায় দেওয়ার পরে অনেকটা কালোচে হয়ে যাবে, এতে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমি কোন পর্যায়ে তুলে নিচ্ছি। এইভাবে সব পাউরুটিগুলা একে একে ভেজে তুলে নিব। এবার একটা শিরা তৈরি করে নিব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, 3 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিব এর মধ্যে কয়েকটি গরম মশলা। এখানে আমি দারচিনি আর এলাচ নিয়েছি। মিশ্রণটা ভালোভাবে নেড়ে চেড়ে শিরা তৈরি করে নিব। কয়েক মিনিট জাল করব। জাল করলে দেখব চিনিটা গলে গিয়ে শিরাটা একটু ঘন হতে শুরু করেছে। প্রায় 8 থেকে 10 মিনিট যখন হয়ে যাবে সেই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিব। শিরাটা গরম থাকতে থাকতেই ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো এক এক পিচ করে এই শিরার মধ্যে দিয়ে দিব। শিরার মধ্যে উল্টাপাল্টা করে ভিজিয়ে শিরাগুলো থেকে কয়েক সেকেন্ডের মধ্যেই তুলে নিব। বেশি ভিজিয়ে রাখলে এটা গলে যাবে। 10 থেকে 12 সেকেন্ড ভিজিয়ে রাখলেই এই শিরাগুলো পাউরুটির মধ্যে ঢুকে যাবে। সাথে সাথে শিরা থেকে তুলে নিয়ে একটা পাত্রে ছড়িয়ে সাজিয়ে দিন। দেখুন আমি কিভাবে করছি। আপনি যে কোনোভাবেই এই পাউরুটির পিচগুলা রাখতে পারেন। সব পাউরুটিগুলা শিরা থেকে তুলে নিয়ে ওই শিরাটা ফেলে দিবেন না। আপনি ওই শিরা দিয়ে যে কোনো মিষ্টি কিছু রান্না করতে পারবেন। এদিকে আমি 1 কেজি পরিমাণ দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছি, প্রায় হাফ কেজি করে নিয়েছি। হাফ কেজি হয়ে গেলে এই দুধের মধ্যে আমি কয়েকটি গরম মশলা দিয়ে দিব। গরম মশলার সাথে দিয়ে দিব 8 থেকে 10টি কিশমিশ। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন এর মধ্যে থেকে খুব মিষ্টি একটা গন্ধ আসছে। এদিকে আমি 3 টেবিল চামচ দুধ উঠিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিব। দুধের সাথে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিব। দুধটা যখন আরেকটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে এক হাতে কাস্টার্ড মিশ্রণটা ঢালতে থাকবো আর আরেক হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো, এতে করে দলা পেকে যাবে না। এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দিব। আপনি চাইলে বেশিও দিতে পারেন। আর মিষ্টির স্বাদটা ব্যালেন্স রাখার জন্য 1 চিমটি লবণ দিয়ে দিব। কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন দুধের মিশ্রণটা এরকম ঘন হতে শুরু করেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে দিবেন। ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। সামান্য ঘিতে আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি ভেজে নিয়েছি। কিছুটা ভেজে রোস্ট হয়ে গেলে এটা তুলে সাইডে রেখে দিব। শিরায় ডুবিয়ে নেওয়া শাহী টুকরাগুলোর উপরে ওই দুধের মিশ্রণটা আলতো করে ছড়িয়ে দিন, যাতে সব টুকরোগুলোর ভিতরে সমানভাবে ঢুকতে পারে। আপনি একটু উলটপালট করে দিতে পারেন। আমি উলটপালট করে দিয়েছি, যেটা আমি ভিডিওতে দেখাইনি। দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে। আর ওই যে টোস্ট করে রেখেছিলাম কিছু বাদামগুলো, এই বাদামগুলো উপরে ছড়িয়ে দিয়ে ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টার জন্য। 3-4 ঘন্টা পরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব।